মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া, জি মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই নরসিংদীতে সন্ধ্যার পরে নিয়ে এতক্ষণ যাবৎ মদিনার জামাতের নিয়েও যে হাদিয়া জিকির আজকার করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। তাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা আমাদেরকে যেভাবে মুরাকাবা মুশাহাদা করিয়েছেন, আমরা ওইভাবে সন্ধ্যা থেকে নিয়ে জিকির আজকার করেছি। আল্লাহ যেন এই অল্প সময় এই জিকিরের মধ্যে খায়ের বরকত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই দুনিয়ার জমিনে আমরা সবাই এই জমিন থেকে চলে যাব, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হবে। আল্লাহর খাস বান্দা যদি হতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতে কোথাও আমাদের চিন্তা বা ভয় থাকবে না। বিশেষ করে তাজকিয়া নফসের ব্যাপারে বেশি বেশি করে গুরুত্ব দিতেন আব্বাজান, বেশি বেশি এই ব্যাপারে কথা বলতেন যে তাসাউফের জ্ঞান অর্জন করা, কেননা প্রত্যেকটি নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞান অর্জন করা কি তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। তো জ্ঞানটা আবার দুই প্রকার, একটা হলো ইলমে মুআমালা আর একটা হলো ইলমে মুকাশাফা। একটা হলো জাহিরি জ্ঞান আর একটা হলো ইলমে মারিফাতের জ্ঞান। দুইটার সমন্বয় যার মধ্যে থাকবে সে হলো একটা মুহাক্কিক আলেম, সে হলো একজন আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার অন্তরের পরিশুদ্ধি করতে পেরেছে ওই লোকটাই হলো দামি, ওই লোকটাই কি দামি। যেমন আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ কি বলছেন? কাদ আফলাহা মান যাক্কাহা। সফল তো সেই ব্যক্তি যে তার আত্মাকে কি করছে? পরিশুদ্ধ করতে পারছেন। তার আত্মাকে কি করতে পারছেন? পরিশুদ্ধি করতে পারছেন। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর ব্যর্থ সেই ব্যক্তি যার আত্মাকে সে কি করছে? কলুষিত, অন্ধকার করে ফেলেছে। তার মতো ব্যর্থ বা তার মতো খারাপ আর কেউ হইতে পারে না, তার মতো বদনসিব আর কেউ নাই। এই জন্য আত্মাকে পরিশুদ্ধি করা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর নৈকট্য বান্দা হওয়ার জন্য আপনার আত্মাকে সর্বপ্রথম কি করতে হবে? পরিশুদ্ধি করতে হবে। আপনার অন্তর থেকে যদি খারাপ জিনিসগুলা দূর না হয়, অন্তর থেকে যদি রিয়া ফখর দূর না হয়, তো ওই অন্তরের মধ্যে আল্লাহর জিকির কি হবে না? জারি হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার অন্তরকে আগে কি করো? পরিশুদ্ধি করো। এই অন্তরের পরিশুদ্ধির জন্যই এই মদিনার জামাত দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে। এই নরসিংদীতে আব্বাজান দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন। কাজ করার পরে আজকে গত 10 তারিখ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া, নেক তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জমিন ছেড়ে আমরাও চলে যাব,
আল্লাহর মাহবুব বান্দা। আব্বাজান অত্যন্ত পরিশ্রম, আপনারা যারা এখানে অনেকেই আছেন, আব্বাজানের সব কিছু আপনারা জানেন, কত কষ্ট পরিশ্রম করে আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ প্রায় 45, 46, 50 বছর যাবৎ এই জমিনের মধ্যে পরিশ্রম করে এই মদিনার জামাতের দাওয়াত দিয়ে গেছেন। আমরা যেন এই মদিনার জামাতটাকে ধরে রাখতে পারি, এই মদিনার জামাতের আদর্শ মেনে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া, এই আদর্শবান যারা হইতে পারে তাদের মর্যাদা, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি। এই জন্য আপনাকে আমাকে এই মদিনার জামাতের আদর্শ মেনে তাসাউফের জ্ঞান অর্জন করতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করা লাগে, রেয়াজত মেহনত করা লাগে। যেমন আব্বাজান অনেক রেয়াজত মেহনত করছেন, কেমন করছেন না? যেমন হসপিটালে, যে একটু আগে বলছেন, হসপিটালে থাকা অবস্থায়ও একটু পর পরই অজু করতেন, নামাজ পড়তেন, খেয়াল করতেন, জিকির করতেন, দরুদ সালাম পাঠ করতেন, সারা রাত্রই 2টা 3টা নাই, মন চাইলেই অজু করেই আবার শুরু করতেন। এই রেয়াজত মেহনত, মানুষ অসুস্থ হইলে বিছানার মধ্যে শুয়ে থাকে, উঠতে চায় না, কিন্তু আব্বাকে দেখেছি একটু ব্যতিক্রম, একটু কি ব্যতিক্রম না, উনি নামাজ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য সবসময় জিহ্বা তৌফিক, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, সবসময় কি বলতেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। শরীয়তও লাগবে, তরিকতও লাগবে, হাকিকতও লাগবে, মারিফাতও লাগবে। এই 4টার সমন্বয় যখন হয়ে যাবে, ওই বান্দাটা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি হয়ে যাবে। জরনা সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে ওই যেই পথ দেখিয়ে গেছে, এই পথে থেকে আমরা যেন আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে কালবের দিকে খেয়াল করে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসেন। টপ 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 করে আল্লাহর জিকির করবে। যার কালবে আল্লাহর জিকির নাই, তার মতো করিবার কেউ নাই। টপ 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 করে আল্লাহর জিকির করবে। জিকির যদি না বুঝেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদেন, গুনাহ মাফের খেয়ালে ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, খেয়াল করে দেখেন আপনার কলবে আল্লাহর জিকির বোঝা যায় কি না। জিকির যদি না বোঝেন, আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আর বল আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আমার কলবে কেন তোমার নামের জিকির বুঝি না, আল্লাহ আমার কলবে তোমার নামের জিকির জারি করে দাও। খেয়াল করে বসেন। ডান দিকে রুহ, বুকের মধ্যখানে সের, কপালে খফি, মাথার তালুতে আখফা, নাভিতে নফস, সমস্ত শরীরে আবাত ও খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে। যার সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হইয়া যায়, ওই দেহ জাহান্নামের আগুনে জ্বলবে না। খেয়াল করে বসেন। এটা কালবে সালিমের মালিক যদি হতে পারেন, ওই কলবলা মানুষটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি।
আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার কোনো কিছু উপকারে আসবে না। উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে আসতে পারো, একটা সুস্থ কলব নিয়ে যদি আসতে পারো, তাহলে এই কলবওয়ালা মানুষটার দাম সবচাইতে বেশি। ওই মানুষটার কবরে হাসরে মিজানে পৌঁছাতে কোথাও ভয় থাকবে না। চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসে যান। দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। জিকির না বুঝলে চোখের পানি ফেলাইয়া কাঁদেন। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করেন। কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করে। কান্না যদি না আসে দাদা দাদির কথা, নানা নানির কথা স্মরণ করেন। যে আব্বা এত আদর মায়া করত, যে আম্মা এত আদর মায়া করত, দাদা দাদি নিজে না খাইয়া আপনারা আমারে খাওয়াইত, যে নানা নানি আদর এত আদর মায়া করত, এই আদর কর্ণওয়ালা মানুষগুলা কোথায় গেল রে? কোন দিন জানি আপনার আমার ডাক আসিয়া যায়। কোন দিন জানি আপনার গায়ের জামা কাপড় খুইলা আমার কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়া যায়। যেই কবরে বিস্তা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই। এমনটা অন্ধকার কবরে কেমনে থাকবো, বড় ভয় লাগো। আল্লাহ চোখের পানি ফেলায় কেন বল আল্লাহ। নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে জীবনে কত গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয়। জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। জিকির গাই যেই বান্দার জিহ্বাটা জিকিরের যারা তরুজাদা থাকবে, ওই দেহ ওই জিহ্বা জাহান্নামের আগুনে জ্বলবে না। খেয়াল করে অল্প সময় একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু বন্ধ করে বসে যান। এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম। এখন দেখেন আপনার কলবে আমার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। ইয়া আল্লাহ 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 আল্লাহ। ঠিক 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 করে আল্লাহর জিকির বোঝা যাবে। বা আমরা চলে দিই কালবে দিয়ে খেয়াল করে খুব মনোযোগ দিয়ে বসে যান।
যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। নবীজি ফরমান জীবিত এবং মৃতর সঙ্গে তুলনা করছেন। যার কলবে আল্লাহর জিকির আছে ওই লোকটা হলো জীবিত, যার কলবে আল্লাহর জিকির নাই ওই লোকটা হলো মৃত। করে বসে যান, সবাই আমার সঙ্গে একজোর জিকির দেন। ইসমে জাতের জিকির, কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা কালবে জরব দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قرة عيني بك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه দিল মরুর বালে দ্বাদশ রবিউল আউয়ালে এসগা গরি সকালে সালাম নব হেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে তুমি আসিয়া কবরে তুমি থাকিয়া হাসরে শাফায়াত করিও হাউজে
कौसर पिलाया या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन व आखिरु दाअवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো রজব মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের চাঁদ যখন উঠতো নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহ এই রজবের চাঁদ যখন দেখাইছো এই রজব মাসটা আমাদের জন্য বরকতময় করে দিও, শাবান মাসটাও বরকতময় করে দিও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিও। এবং এই রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আল্লাহ পাক নবীজিকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছিলেন। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিকে 10 তারিখ রাত্রে আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন এবং আব্বাজানের প্রতিষ্ঠিত যে মাহফিলগুলো আছে আল্লাহ যেন এই মাহফিলগুলা ইন্তজাম বিল খায়ের করেন। এই মাহফিলগুলা এই মেরাজের চাঁদে যে মাহফিল আগামী 27 তারিখ দিবাগত, আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করে দেন এবং বিশেষ করে আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করার সময় আমরা যে এই মাহফিল করেছি আল্লাহ যেন এই জিকির আজকারের মধ্যে খায়ের বরকত দান করেন। বিশেষ করে কাউসার ভাই, তসলিম ভাই এবং তার বোনেরা, আপনজনেরা, ছেলেমেয়েরা মিলেমিশে যেই কষ্ট করে আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন আল্লাহ যেন এই মাহফিলের মধ্যে খায়ের বরকত দান করেন। আর এখানে যারা উপস্থিত আছে আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমার আব্বাজানের হাতে বায়াত গ্রহণ করে বয়োবৃদ্ধ মানুষগুলো আজকে সবাই বয়োবৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সকলে দোয়ায় শরীক হন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই রজবের চাঁদে তোমার শাহী দরবারে হাত উঠাইছো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যা কিছু বললাম আমার সব রাসানি লক্ষ কোটি গুণ বানাইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিনদের পাক করে পৌঁছায়া দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইমায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাক করে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ। ফুরফুরা জনপুরের সিলসিলা সমস্ত ওলি আল্লাহগণের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ নোয়াখালী জমিনে ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি, ডক্টর আলী আশরাফ রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ কামাল্লাহ দরবার শরীফের পূর্ব দক্ষিণ কোণে খন্দকার কলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লাহ দরবার শরীফ পীর সাহেব কেবলা আমার আব্বাজানের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ।
আব্বা যারা একদম আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাতের জন্য কত কষ্ট পরিশ্রম করছো আল্লাহ, দিন নাই রাত্র নাই, হেঁটে হেঁটে কত জায়গায় ঘোরাফেরা করছো আল্লাহ। আল্লাহ এই ওই অল্প মেহনতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ এই জমিনে মদিনার জামাতকে কায়েম করে দাও, মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছে দাও, আমাদের প্রত্যেকের অন্তরে মদিনার জামাতের আলো পৌঁছে দাও। আল্লাহ নবীজির জিয়ারত দিয়ে আমাদের প্রত্যেককে ধন্য করে দাও, নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে ধন্য করে দাও আল্লাহ। আব্বা জানানে একদম আমাদের সকলকে নসিব করে দাও, আব্বা জানানে একদম আমাদের সকলকে নসিব করে দাও, আব্বা জানানে একদম আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আব্বা জানের আদরের খলিফা মুবাল্লিগ সালেক বিন্দু যারা আল্লাহ এরা তো বারবার চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ, দূর দূরান্ত থেকে চোখের পানি ফালাইয়া কান্দে, আব্বা জানের জন্য চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ। আমরা তো বড় নিয়ামত হারাই ফেলেছি আল্লাহ, দুনিয়ার জমিনে তো আর এই নিয়ামত খুঁজে আর কোনোদিন পাইব না ও আল্লাহ। আল্লাহ এই মেরাজের চাঁদে তুমি নিয়ে গেছো, আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের উপরে আব্বা জানের নেক দোয়াশ নসিব করে দিও আল্লাহ, নেক তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ 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 নেক তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও, পর্দার আলের মা বোনগুলাকে কবুল করে নাও, আবেদা জাহেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, আমার সঙ্গে যারা হাত উঠাইছে প্রত্যেককে তুমি কবুল করে নাও, দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দিও আল্লাহ। আল্লাহ মহিউদ্দিন ভাই, আল্লাহ হোসেন ডাক্তার, আল্লাহ আল্লাহ আরো যারা যারা হাজির হয়েছে, কৌসর ভাই, তসলিম ভাই, আল্লাহ এদেরকে তুমি কবুল করো আল্লাহ। মুস্তফা ভাই, আল্লাহ আয় আল্লাহ খাস করে মা বোন যারা যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে তুমি কবুল করো না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ এই মদিনার জামাতকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরে আর আযাব দিও না। এই জামাতের খেদমত করে যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন যেন আমাদের ডাক আসিয়া যায় আল্লাহ। যেদিন কবর ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়ে আয় আল্লাহ। খাস করে মাহবুদ আয় আল্লাহ আমার ছোট ভাই আদাতুল্লাহকে কবুল করে নেন আয় আল্লাহ। খাদিজা জুবাইদা উম্মানি উম্মে সালামা এদেরকে কবুল করে নেন আল্লাহ। নাবিলা আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ। আমাদের ছেলে ভাই ভাতিজা ভাগিনা যারা আছে ভাগ্নি যারা আছে প্রত্যেকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ চোখের পানি ফারায় কান্দে আল্লাহ। আম্মা জানে নেক হায়াত দারাজ করে দেন, সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Rabbana taqabbal minna bihaqqi la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Qurrata aynika ya Rasulullah. Assalamu alaikum
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।